ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে কাজটা করেছেন, যদি এই একই কাজ আপনার পরিবারের কেউ করতেন, মানে আপনার বাবা, আপনার দাদা, আপনার ভাই, আরো একটু যদি ক্লোজ রিলেশন হয়, আপনার স্বামী কিংবা আপনার সন্তান এমন কাজটা করতেন, তাহলে আপনি কি মেনে নিতে পারতেন? যেখানে একটা বৃদ্ধ মা আর অসহায় স্ত্রী ঘরের মধ্যে রয়েছে, তাদের দেখবার কেউ নেই, তাদের জীবন কিভাবে চলবে সেটা না ভেবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাসের উদ্দেশ্যে চলে যাচ্ছে, তখন তাকে আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখি, সেই দৃষ্টিভঙ্গিটা আমার পরিবারের লোক হলে, আমাদের পরিবারের লোক হলে আমরা তেমন ভাবে দেখতে পারবো? যদি দেখতে না পারি, তাহলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে লীলাটা রয়েছে, এই যে কাহিনীটি রয়েছে, এই যে কর্মকাণ্ড রয়েছে, সেটাকে আমরা এত প্রশংসা করছি, কিন্তু সেই একই কাজ যখন আমরা আমাদের পরিবারের লোককে মানতে পারি না, তাহলে ভগবানের এই কাজটাকে এত সহজে মেনে নিচ্ছি কেন? যেখানে গীতাই বলছে কর্মকর্তব্য সবার আগে। অর্জুন এই সেম একই ভুল করেছিলেন, যে আমার সংসার ধর্ম, এই জাগতিক যে প্রবলেমগুলো রয়েছে, এই যে লড়াই রয়েছে, এই যে যুদ্ধ রয়েছে, এই যে মানুষের সঙ্গে সম্পত্তি নিয়ে একটা হানাহানি, একটা লড়াই, একটা মৃত্যু, একটা দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এই সমস্ত কিছুকে ভুলে আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি ভিক্ষা করে খাবো, আমি নির্বাসনে যাব। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, অর্জুন তুমি ভুল করছো, কারণ এই লড়াইটাই হচ্ছে তোমার আসল ধর্ম, এই লড়াইটাই তোমার আসল কর্তব্য, আসল কর্মকর্তব্য। এই লড়াইকে ছেড়ে তুমি যেতে পারো না। তাহলে পরের জন্মে যখন শ্রীকৃষ্ণ নিজেই এই কাজটা করছেন, মানা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অবতার, আরো একটা রূপ। যেখানে আগের জন্মে ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাস হবার বিপরীতে দাঁড়িয়ে রয়েছে, যখন অর্জুন সমস্ত কিছুকে ছেড়ে সন্ন্যাস হতে চাইছে, সেখানে পরবর্তী জন্মে তিনি নিজেই কেন তার সমস্ত দায়ভার, সমস্ত কর্মকর্তব্য, সমস্ত দায়িত্ব, এই সব কিছুকে ছেড়ে তিনি সন্ন্যাস হয়ে গেলেন। যেখানে জগাই মাধায়ের মতো দুষ্কৃতীরা রয়েছে, যেখানে গ্রাম বাংলার মা বোনেদের উপর এত অত্যাচার হচ্ছে, যেখানে ব্রাহ্মণরা সাধারণ মানুষের উপর এত অত্যাচার করছে, সেখানে তার মা আর তার স্ত্রীকে ছেড়ে দিয়ে তিনি যখন সন্ন্যাসে চলে যাচ্ছে, আর সেই কর্মকাণ্ডটাকে আমরা হরিনামের মঞ্চে বা আধ্যাত্মিকতার মঞ্চে বা বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে অনেক প্রশংসায় ভরিয়ে দিই। আর এর দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমাদের ইয়াং জেনারেশনের ছেলেরা, মেয়েরা একটু কম আছে, ছেলেরা তারা তাদের সংসার, তাদের কর্মকর্তব্য, তাদের কেরিয়ার, তাদের সমস্ত কিছুকে ছেড়ে তারাও চলে যাচ্ছে। তারা উদাহরণ হিসাবে কি ধরছে? শ্রী চৈতন্য মহাপ্রভুও তার সংসার ছেড়েছিলেন, তার মাকে ছেড়েছিলেন। তাই এই ধরনের ছেলেরা, ইয়াং ছেলেরা, তারা তাদের ধর্মের জন্য, তারা তাদের আধ্যাত্মিকতার জন্য তাদের বাবা মাকে ছেড়ে দিচ্ছে, তাদের স্ত্রীদের ছেড়ে দিচ্ছে, তাদের বাচ্চাদেরকে ছেড়ে দিচ্ছে, এবং তারা ধর্মের নামে, সন্ন্যাসের নামে সমস্ত কিছু ভুলে একেবারেই আধ্যাত্মিকতায় মশগুল হয়ে যাচ্ছে। এটা কি উচিত? সবার আগে কর্মকর্তব্য, কর্মকর্তব্যকে ভুলে যদি আপনি ধর্মের নামে আপনার কেরিয়ার, আপনার সমস্ত দায়িত্ব ছেড়ে শুধু স্বার্থপরের মতো চলে যান, তাহলে এতে কোনো আধ্যাত্মিকতা নেই, এতে কোনো ধর্ম নেই, বরং এটা অধর্ম। কি করে সেটা আমি আমার যুক্তির দ্বারা প্রমাণ করবার চেষ্টা করছি। আমরা বেশিরভাগ যারা সমস্ত দায়ভার, সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে ধর্মের নামে চলে যাচ্ছি, এরা সবাই কিছুটা হলেও আমাদের দায়িত্বকে এড়িয়ে যেতে চাইছি। আমি কোনো কিছু করতে চাইছি না, আমার কেরিয়ার নেই, আমি পরিশ্রম করতে চাই না, আর নিজেকে একটা ভালো শেল্টার দেওয়ার জন্য ধর্মের পোশাক পরে ফেলছি, কোনো একটা জায়গায় গিয়ে আত্মগোপন করছি। অথচ এই আত্মগোপন করাটা, এই পালিয়ে যাওয়াটা লোকের চোখে যেন খারাপ না হয়, সেই জন্য তারা কি করছে, ধর্মের নামে নিজেদের এই অকর্মণ্যতাকে তুলে ধরছে। কেউ দুঃখ পাবেন না আমার কথাতে, আমি বোঝানোর চেষ্টা করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর উদাহরণ যখন আপনারা দেন, মহাপ্রভু এটা করেছিলেন, তাহলে আমরা করলে দোষ কোথায়? আগে না বন্ধু, শ্রী চৈতন্য মহাপ্রভু যে কাজটা করেছিলেন তার যুক্তিটা সম্পূর্ণ আলাদা। তিনি একটা মা আর একটা স্ত্রী, বিষ্ণুপ্রিয়া আর তার মাকে ছেড়ে দেওয়ার পিছনে সব থেকে বড় উদ্দেশ্য ছিল, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা বাংলায় তখন অনেক বেশি অত্যাচারিত হচ্ছে। বাংলায় মা বোনেদের উপর, সমাজের উপর ব্রাহ্মণরা এবং জগাই মাধাইদের মতো দুষ্কৃতীরা যেভাবে অন্যায় করছেন, সেই অন্যায়ের প্রতিবাদ করবার জন্য, সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ময়দানে নেমেছিলেন।
কিন্তু তার হাতে অস্ত্র ছিল না, তার কাছে একটাই অস্ত্র ছিল, হরিনাম। তিনি বুঝেছিলেন কাউকে লড়াই করে, কাউকে যুদ্ধ করে ফিরিয়ে আনা যাবে না। একমাত্র ধর্মের পথে আনলে তারা হয়তোবা এই মা বোনেদের উপর, এই বাংলার উপর যে অত্যাচার হচ্ছে তার থেকে তাদেরকে ফিরিয়ে আনা যাবে, তাদেরকে রক্ষা করা যাবে। তাই সর্বোচ্চ স্বার্থে নিজের স্বার্থকে ত্যাগ করেছেন। কিন্তু আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য শুধু আপনার পারমার্থিক লাভ। এতে তো সম্পূর্ণ আপনার স্বার্থপরতা, এতে সমাজের কোনো কল্যাণ নেই। তাই নিজের স্বার্থপরতার জন্য নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের বাবা মাকে না দেখে, নিজের কেরিয়ারের কথা না ভেবে সন্ন্যাস হয়ে যাওয়াটা আপনার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর কোনো রিলেশন নেই, আর কখনো এই রিলেশনকে টানবেনও না। হ্যাঁ, যারা সংসার করেনি তারা যদি সন্ন্যাসে যায় তবুও মেনে নেওয়া যায়, যদি তার বৃদ্ধ বাবা মাকে দেখবার জন্য কোনো এক ব্যক্তি বা কোনো একটা সাহারা থাকে তাহলে চলে যান। যদি তাদের কোনো সাহারা না থাকে, আপনার এই ধর্ম, আপনার এই সন্ন্যাস সম্পূর্ণই আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, ধর্ম বিরোধী, মানবিকতা বিরোধী। তাই আমার ভিডিওতে দুঃখ পাবেন না, আমি কাউকে আঘাত করবার জন্য এই ভিডিও বানালাম না। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।